বাংলাদেশের সিনেমা পর্দা হাসির বন্যায় ভাসিয়ে কৌতুক অভিনয়কে সমৃদ্ধ করেছেন যিনি, বিশেষ করে চলচ্চিত্রে কৌতুককে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। সেই অসম্ভব জনপ্রিয় অভিনেতা, আনন্দময় মানুষ টেলি সামাদ। তিনি 2019 সালের 6 এপ্রিল ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। তবে একটি কারণে বলাই যায়, মরেও শান্তিতে নেই অভিনেতা। আর এর একমাত্র কারণ টেলি সামাদের 2 স্ত্রীর দ্বন্দ্ব। মৃত্যুর পর টেলি সামাদের 2 স্ত্রীর মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব দেখা যায় টেলি সামাদের মৃতদেহ দাফনের স্থান নির্বাচন নিয়ে। সেই দ্বন্দ্ব এখনও চলছে। টেলি সামাদের মৃত্যুর 6 বছর হতে চলেছে। তার মৃত্যুতে সবচেয়ে বিপদে পড়েছে তার ছোট স্ত্রীর পরিবার। তাদের সংসার চলছে খেয়ে না খেয়ে। সব মিলে এই কৌতুক অভিনেতার মৃত্যুর পর কেমন আছে টেলি সামাদের পরিবার, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ 2019 সালে 6 এপ্রিল মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। তার মৃত্যুর খবর প্রকাশের পর থেকে হাসপাতালে আসতে থাকেন তার আত্মীয় স্বজনরা। হাসপাতালে আত্মীয় স্বজনরা তাকে দেখতে আসলে জানা যায় টেলি সামাদ জীবিত থাকা অবস্থাতেই তার 2 স্ত্রীর মাঝে দ্বন্দ্ব ছিল। আর তাই তো শেষবারের মতো বাবাকে দেখতে এসে না দেখেই ফিরে যেতে হয় দ্বিতীয় স্ত্রী ও ছেলে দিগন্তকে। দিগন্ত বলেন, বাবা মারা গেছে, বাবাকে দেখতে মাকে সাথে নিয়ে আসছি। এসে শুনি বাবাকে দেখাবে না তারা। একজন মৃত ব্যক্তিকে দেখতে দিচ্ছে না, এটা সত্যি দুঃখজনক। এদিকে টেলি সামাদের জানাজা নিয়েও শুরু হয় তার 2 পরিবারের মাঝে দ্বন্দ্ব। টেলি সামাদের প্রথম জানাজা তার বাসা পশ্চিম রাজা বাজারে বাদ মাগরিব হওয়ার কথা থাকলেও হুট করেই ঘোষণা করা হয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ এশা। আর এ নিয়েই টেলি সামাদের দ্বিতীয় পক্ষের স্ত্রী ও ছেলের সঙ্গে প্রথম পক্ষের মেয়ের বাগবিতণ্ডা শুরু হয়েছে। এদিকে টেলি সামাদের দ্বিতীয় পক্ষের ছেলের অভিযোগ, তাদের এতদিন অনেক কিছু থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি রাজাবাজারের বাড়িতে একটি ফ্ল্যাটও দেওয়া হয়নি। যাই হোক, বাবা মারা গেছে, আমি তার ছেলে, আমারও তো অধিকার আছে। আমি তাদের সাথে আলাপ করে জানাজার সময় নির্ধারণ করেছি, কিন্তু হুট করে তারা সময় পরিবর্তন করল। তাহলে কি আমরা আমার বাবার জানাজা করতে পারবো না? জানা গেছে বাবার মৃত্যুর পর এখনও তার ছোট স্ত্রীর সন্তানরা বাবার সম্পদের অধিকার পায়নি। এজন্য তাদের সংসারে অভাব লেগেই থাকে। সব মিলে ছোট স্ত্রীর পরিবারের অবস্থা খুবই করুণ। অন্যদিকে টেলি সামাদের সম্পদের সিংহভাগ তার বড় স্ত্রী এবং তার ছেলে মেয়েদের অধিকারী। তাদের সবার অবস্থায় বেশ ভালো। টেলি সামাদের কন্যা সোহেলি সামাদ কাকুলি অবশ্য বাবাকে খুব মিস করেন। বাবার মৃত্যুর 5 বছর পর তিনি বলেন, মানুষ বাবাদের ভয় পায়। সন্তানদের কাছে বাবারা একটু রাশভারী হয়, রাগী ব্যক্তিত্বের হয়। কিন্তু আমাদের বাবা ছিলেন মজার মানুষ। আমরা সব ভাই বোনেরা পথ চেয়ে থাকতাম বাবা কখন বাসায় ফিরবে। কিন্তু আর কোনোদিন বাবার জন্য পথ চেয়ে থাকতে হবে না। ভাবলেই বুক ফেটে যাচ্ছে, বাবা আর কোনোদিন বাসায় ফিরবে না, তাকে নিয়ে আর কোনোদিন মজা করব না। মৃত্যুর আগে কয়েক বছর ধরেই অসুস্থতায় ভুগছিলেন চলচ্চিত্রের গুণী অভিনেতা টেলি সামাদ। তাকে হাসপাতাল টু বাসা করেই জীবনে শেষ দিনগুলো কাটাতে হয়েছে। এই সময়টাতে তার পাশে দেখা গেছে কাকুলিকে। বাবার চিকিৎসা সামলেছেন, গণমাধ্যম কর্মীদের সামলেছেন তিনি যোগ্য কন্যা হিসেবেই। সাংবাদিকদের সঙ্গে কথা হলেই তিনি বাবার সুস্থতার জন্য দোয়া চাইতেন। এবারও তিনি দোয়া চাইলেন, তবে বাবার বেহেশত লাভের জন্য। বাবার মৃত্যুতে কাকুলি যেন বাকরুদ্ধ। এফডিসিতে নিয়ে আসা হয় টেলি সামাদের মরদেহ, সঙ্গে আসেন কাকুলিও। গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হলে তিনি বাবাকে নিয়ে স্মৃতিচারণ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি আরও বলেন, আমরা 3 ভাই বোন। আমার ছোট বোন সাইমা সামাদ, আমার বড় ভাই ওসমান সামাদ, তিনি থাকেন আমেরিকাতে। 3 ভাই বোনকে কলিজা টুকরার মতো আগলে রাখতেন বাবা। শিক্ষা দিয়েছেন মানবিকতা, মনুষ্যত্ব ও জীবনের চমৎকার সব দর্শনের। বাবাকে কাছে পেলেই আহ্লাদে গদগদ হতাম আমরা। সবসময় চাইতাম বাবা যেন বাসার বাহিরে না যান। বাবা খুবই মজার মানুষ ছিলেন, এমন বাবা চলে গেল। অনেক কষ্ট করেছেন তিনি শেষ দিনগুলোতে। বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাত দান করেন। উল্লেখ্য, তিনি 1945 সালের 8 জানুয়ারি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। জন্ম নেওয়া আব্দুল সামাদ হয়ে ওঠেন পর্দার প্রিয়মুখ টেলি সামাদ। পড়াশোনা করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তবে রং তুলি নয়, তার সত্যিকারের ক্যানভাস হয়ে উঠেছিল রূপালী পর্দা, যে ক্যানভাসে তিনি এঁকেছেন হাসির হাজারো রং। তার বড় ভাই চারুশিল্পী আব্দুল হাই 1973 সালে কারবো সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে কৌতুক অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ। এরপর নয়নমণি ও পায়ে চলার পথ
চোরাবালি, নতুন বউ, সুন্দর আলী সহ প্রায় 6 শতাধিক সিনেমা রেখেছেন হাসির ছোঁয়া। সিনেমার পাশাপাশি টেলিভিশন ও মঞ্চ নাটকেও ছিল তার স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এর মধ্যে চলচ্চিত্রের মাধ্যমে দর্শকপ্রিয়তা লাভ করেন তিনি। মনা পাগলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার পাশাপাশি 50টির মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। সুপ্রিয় দর্শক, টেলিসামাদকে আপনি মিস করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।